তাদের সবকিছু খারাপ, এইটা কেন ভালো হয়ে গেল জবাব দিতে হবে আপনাকে। আপনার যদি ডাল মে কুচ কালা না হয়, আপনি কেনই তাদের মধ্যে তরধরে করে? আপনার ম্যান্ডেট শুধু একটি মাত্র, সেটা হচ্ছে একটা নির্বাচন দেবেন। প্রধান উপদেষ্টা মহোদয়, আপনাকে বলবো, আপনি এই আগের সরকারের যে চুক্তি করতে চেয়েছিল সেই জায়গা দিয়ে আপনি শুরু করেছেন, তাদের সবকিছু খারাপ, এইটা কেন ভালো হয়ে গেল জবাব দিতে হবে আপনাকে, জাতির কাছে জবাব দিতে হবে। সেন্ট মার্টিন এখন কয়েক মাস বন্ধ রেখে এখন বলে যে জাহাজ যেতে পারবে। এখন আর জাহাজ কোম্পানির জাহাজ চালায় না, প্যাসেঞ্জারও নেই, কারণ ঘটনা তারা বুঝে গেছে। ফলে পর্যটন খাত সেটাকে ধ্বংস করা হচ্ছে। একে একে এইভাবে আমাদের দেশটাকে অর্থনৈতিকভাবে ট্রিপল করা, অর্থনৈতিকভাবে দুর্বল করা, সাথে সাথে কৌশলগত এই বন্দর দিলে। এই বন্দর নিয়ে আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ, শুধু বন্দর নয়, এনসিটি নয়, লাভজনক প্রতিষ্ঠান, সে কত লাভ করেছে আমাদের অন্য নেতারা বলবে। আমি এগুলো কত বেশি আনলোড লোডিং করেছে, কত বেশি লাভ করেছে, এই বন্দর দিয়া কি কি স্থাপনা চলে, সরকারকে কত হাজার কোটি টাকা থোক বরাদ্দ দেয়, কত হাজার কোটি টাকা ট্যাক্স দেয়, আবার কর্পোরেশনকে প্রতি বছর 100 কোটি টাকা খাজনা দেয়। বন্দরের ভিতরে যে সমস্ত সরকারি প্রতিষ্ঠান আছে, পুলিশ সহ সব বেতন টেতন দেওয়া হয় বন্দর থেকে। এরপরে এই বন্দরকে তারা নিয়ে নিতে চায়। তারা বুঝেছে এই বন্দর হচ্ছে বাংলাদেশের প্রাণ। যারা এই বন্দর নিয়ে মামলা করেছেন, বিচারকরা যে সমস্ত কথা বলেছেন আমরা শুনেছি, এবং আমাদের উকিল যারা সেখানে আছেন বন্দর রক্ষার পক্ষে, তারা যে সমস্ত কথা বলেছেন, বিচারকদের কথা হচ্ছে আপনারা সম্পূর্ণ অসত্য প্রক্রিয়ায় এটা কেন করলেন? 13 দিনে একটা চুক্তি। তাইলে আপনার যদি ডাল মে কুচ কালা না হয়, আপনি কেনই তাদের মধ্যে তরধরে করে? আপনার ম্যান্ডেট শুধু একটি মাত্র, সেটা হচ্ছে একটা নির্বাচন দেবেন। নিরপেক্ষ নির্বাচন দিয়ে আপনি বিদায় হবেন। কিন্তু আপনারা বাংলাদেশের কলজিয়া গুর্ধা ধরে ফেলেছেন, সেইটা টান দিয়েছেন। তাহলে বাংলাদেশ আর বাঁচবে না, বন্দর বাঁচবে না। তা নাইলে বন্দর চলে যাবে, আর বন্দর যখন চলে যাবে, এখানে আমেরিকান ইতিমধ্যে আপনারা জানেন নেভেল ঘুরে গেছে, ইতিমধ্যে তার এয়ারফোর্স ঘুরে গেছে বাহিনী। কালকে আবার পরশু আবার আরেকটি দেশের বাহিনী আসছে, নৌবাহিনী, সম্ভবত রাশিয়া। এটা লক্ষণ কি? আমরা কি এইটা বাংলাদেশটা আবার একটা হটবেট হতে চাই? শুধু তাই নয়, সেটাকে দিচ্ছে পাশে আবার লালদিয়ার চর আর ঢাকার পানগাঁও ঢাকার নেতারা, আমি অনুরোধ করবো আপনাদেরকে, যে ঢাকায় কেরানীগঞ্জে পানগাঁও, সেখান থেকে আন্দোলনের চেষ্টা করেন। আমাদের পক্ষ থেকে এখান থেকে সম্ভব নয়, কিন্তু আমরা লালদিয়ার চর চুক্তি করছেন, চুক্তি আপনাকে বাতিল করতে হবে। সেই লালদিয়ার চর যদি দেন, পতেঙ্গা টার্মিনাল করছেন, সেখানে যদি দেন সব বন্দরের টাকায়, সেখানে কি হবে? 18 মাস আগে পতেঙ্গা সিডিআইটির সাথে চুক্তি করেছে, সেইটা 18 মাসের মধ্যেও 10% কাজও করতে পারে না। তাহলে বিদেশিরা আসলে কি করে আমরা বুঝেছি। আমরা ডিপি ওয়ার্ল্ডকেও তাড়াবো। ডেনমার্ক কোম্পানি মার্স যেভাবে তারা চুক্তি করেছে মিথ্যা, তাদেরকেও তাড়ানো হবে, তাদেরকে চুক্তি বাতিল করানো হবে। পানগাঁও টার্মিনাল চুক্তি বাতিল করানো হবে। এইটা শ্রমিকরা যদি দাঁড়াই যায়, আজকে 7.5 কোটি শ্রমজীবী মানুষ, আমরা 50,000 শ্রমজীবী মানুষ রাস্তায় নামি, তারপর দিন বাধ্য হবে এই সরকার নিজেই লেজ গুটিয়ে পালাতে, আমেরিকা বাধ্য হবে। সেইটার জন্য আজকে আপনার চাকরি, কারো চাকরি চাপবে না, 5 জন দিয়ে কোর্ট চালাবে। তখন কি করবেন? কাজে এইটা শুধু প্রধান উপদেষ্টা নয়, বন্দর উপদেষ্টা সহ সরকারের সব উপদেষ্টাকে
পরামর্শ দেন আপনারা উপদেষ্টা সরকারকে। বন্ধ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না, চট্টগ্রামকে বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না।